জয় মাতা লক্ষ্মী ও জয় পিতা নারায়ণ। আজ ভাদ্র মাসের প্রথম লক্ষ্মীবার, তাই আমার মাতাজিদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দে থাকার জন্য মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করুন। আমি তনুশ্রী, আমার ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকের দিনে মা লক্ষ্মীকে গৃহে বেঁধে রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে মা লক্ষ্মীর আরাধনা করুন। মাকে ফুল ফল ধূপ ধুনা ধান দূর্বা সিঁদুর দিয়ে ভক্তি ভরে পুজো দিন। পুজোর পর মায়ের প্রসাদ সকলকে দিয়ে তারপর আহার করুন। মা হলো করুণাময়ী, কারোর দুঃখ দুর্দশা মা সহ্য করতে পারেন না। তাই ভক্তি ভরে মাকে ডাকলে, মায়ের কাছে মনের কথা বলে প্রার্থনা করলে মা অবশ্যই তা পূরণ করবেন। আর ওই বৃহস্পতিবার দিন মাকে পুজো করার সময় এই মন্ত্রটি বলে প্রণাম করে পুষ্প অর্পণ করবেন। সেটি হলো ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি। আর ওই দিন আপনারা সকলে নিরামিষ আহার করুন, এতে শুভ ফল পাওয়া যায়। পুজো হয়ে গেলে সকলের যদি সময় থাকে তাহলে মা লক্ষ্মীর চরিত্র কথা অবশ্যই পড়বেন, কারণ পুজো করে মা লক্ষ্মীর চরিত্র না পড়লে বা না শুনলে কোনো পুণ্যফল পাওয়া যায় না। তাই সকালে সময় না থাকলেও আমার প্রিয় মা লক্ষ্মীর ভক্তিমতী মায়েরা ও আমার প্রিয় বন্ধুরা সন্ধে দেবার পরে হাতে দূর্বা ঘাস নিয়ে আসনে বসে বাড়ির সকলকে নিয়ে একটিবার ভাদ্র মাসের ব্রতকথা পড়ুন। যদি পড়ার সময় না থাকে তাহলে তনুশ্রীর ঠাকুর ঘরে ভাদ্র মাসের ব্রতকথাটি অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন। এতে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনারা লাভ করবেন। এটি হলো মা লক্ষ্মীর বৃহৎ লক্ষ্মী চরিত্রে বর্ণিত করা হয়েছে। জয় মাতা লক্ষ্মী, জয় পিতা নারায়ণ। আর ভাদ্র মাসের একটি টোটকা আপনাদের কাছে বলছি, আপনারা শ্রবণ করুন। ভাদ্র মাসে কাউকে আতপ চাল দিতে নেই। আতপ চাল দিলে দরিদ্রতা নেমে আসে। আপনারা কাউকে আতপ চাল দেবেনও না, কারো বাড়ির থেকে আতপ চাল নেবেনও না। 2, ঠাকুরের বাসনপত্র কাউকে দেবেন না, আর কারো বাড়ির থেকে কোনো বাসনপত্র নেবেনও না। এই ভাদ্র মাসে কাউকে সর্ষে দান করবেন না। যদি সর্ষে দিয়ে থাকেন তাহলে নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে নিয়ে আসবেন, এবং কারো কাছ থেকে এই সর্ষে নেবেনও না। এই পবিত্র ভাদ্র মাসে সোনা রূপা কারোর সাথে দেওয়া নেওয়া করবেন না, কাউকে দেবেনও না, কারো কাছ থেকে নেবেনও না। যদি নিয়ে থাকেন তাহলে বিপদ ডেকে আনবেন। এই পবিত্র ভাদ্র মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন না, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। জয় মাতা লক্ষ্মী, জয় পিতা নারায়ণ।